শরীরকে ফিট রাখাটা কিন্তু বিরাট বড় ব্যাপার এবং সুস্থ থাকা কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। আমরা সুস্থ আছি, আমরা আলহামদুলিল্লাহ বলি আগে সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ। আসলে অনেকে আছে বয়স অনেক কম, এই ব্যথা সেই ব্যথা, মাথা ব্যথা, আর এখন আমরা একটা সাইকেল এক জায়গা থেকে করে আরেক জায়গায় চলে এসেছি। অনেকে কিন্তু এখনো কিন্তু ঘুমিয়ে আছে, ঠিক কিনা? অনেক ঘুমিয়ে আছে। আমি এই যে সাইকেল আজকে যে আয়োজন করেছে জাগো ফাউন্ডেশন, আমি যতটুকু পর্যন্ত জানি তারা জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করে, তাদের 11টি স্কুলও আছে জাগো ফাউন্ডেশনের। তো আমার এই যে প্যাডেল টু প্ল্যানেট, এটা তো তোমাদের আজকে স্লোগান, যেটা ইফ আই এম নট রং, প্যাডেল টু প্ল্যানেট। এই যে আমরা যে হেঁটে এসছি, আমাদের কিন্তু বডির কিন্তু একটা সার্কুলেশন হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে। আমাদেরকে ব্লাড সার্কুলেশন যত বেশি করতে পারবো, আমাদের ব্রেনের সার্কুলেশন তত বেশি হবে। আমরা যত বেশি ফিট থাকতে পারবো, আমাদের কাজ আমরা তত বেশি করতে পারবো। আমরা যত বেশি মাঠে দৌড়াতে পারবো, তত বেশি আমাদের কাজের আগ্রহ বাড়বে। এবং সবচেয়ে বড় কথা, আমি যেটা সবসময় যেটা বলি, ঘর থেকে বের করার জন্য আমি বিভিন্ন ফেডারেশনকে বলি, আমি সবাইকে বলি এই ধরনের প্রোগ্রাম করার জন্য। যদি কোনো ফেডারেশন বিভিন্ন ধরনের খেলাধুলা করতে চায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সেই সমস্ত ফেডারেশন যারা ক্রীড়া নিয়ে কাজ করে, আমি তাদেরকে যে অর্থ লাগবে সিটি কর্পোরেশন সে অর্থ দিবে ইনশাল্লাহ। সাইকেল ফেডারেশন, অ্যাথলেটিক ফেডারেশন, যে কোনো ফেডারেশন, আমি মনে করি যে খেলাধুলার কোনো বিকল্প নাই। আমাদের সমাজকে যদি সুস্থ রাখতে হয়, মনকে সুস্থ রাখতে গেলে, এই শহরকে সুস্থ রাখতে গেলে, দেশকে সুস্থ রাখতে গেলে খেলাধুলা খেলাধুলা খেলাধুলা, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, এবং টপ অফ দ্যাট মাদক মুক্ত সমাজ গড়তে গেলে খেলাধুলা লাগবে। আমাকে কয়েকজন বলছিল যে আঙ্কেল ভাই, যে আমরা কি কোনো রাস্তা বা কোনো কিছুকে অ্যাটলিস্ট মাসে একদিন বা মাসে 2 দিন আমরা করতে পারি কি না পারি। আমার কিন্তু ইচ্ছা আছে, আমার ইচ্ছার কোনো অভাব নাই। আমার দরকার ভলেন্টিয়ার। তোমরা যদি ভলেন্টিয়ারই করতে পারো, অর্থ আমি দিব, ভলেন্টিয়ার দিবা তোমরা, বাকি সব কিছু আমি করে দিব। কারণ আমি আজকে বললাম এটা করব, কিন্তু এটা কে করবে সেটি কিন্তু আমার মনে হয় জাগো ফাউন্ডেশন, তোমাদের ভলেন্টিয়ার যারা আছে, আমি দেখছি হলুদ গেঞ্জি পরে পরে কি সুন্দরভাবে তোমরা ভলেন্টিয়ার করলা। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, বিগ ক্ল্যাপ ফর ভলেন্টিয়ার ফর বাংলাদেশ। এবং আজকে সত্যি কথা বলতে আমি চিন্তা করছিলাম, মাথার মধ্যে চিন্তা হচ্ছিল যে কেউ কোনো অ্যাক্সিডেন্ট করলো কি না করলো, নিরাপদে আমরা আসতে পারবো কি না পারবো। এই ভলেন্টিয়ার, হেডস অফ টু ভলেন্টিয়ার, ওদের জন্য, আর যারা চালিয়েছে সকলে সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা আসতে পেরেছি। আমি সবাইকে ধন্যবাদ। সাইকেল লেন করতে চাই, দেখা যায় সাইকেল লেন করার পরে ওইখানে আবার দখল হয়ে যায়। সাইকেল লেন করতে চাই, করার পরে ওখানে ফুটপাত বসে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে আমরা কিভাবে একসাথে কাজ করতে চাই, আমি তোমাদের সাহায্য লাগবে। আমি ঘোষণা দিতে চাই যে আমরা মাসে 2টি রাস্তাকে বন্ধ করে আমরা মাসে 2 বার সাইক্লিং করতে চাই আমরা ইনশাল্লাহ। এটা ঢাকা শহরের আমার উত্তরের যে কোনো রাস্তায় আমরা দিতে পারি। কারণ আমাকে অনেকে বলছিল যে আমরা এটা কারো লম্বা করতে চাই। আমাদের সাইকেল দেখা দেখি কিন্তু অনেক বাচ্চারাও কিন্তু আসবে, ওরাও কিন্তু আসতে পারে না নিরাপদ রোড নাই দেখে। এবং সাইকেল হচ্ছে আমাদের এমিশন, কার্বন এমিশন নিঃসরণ করার জন্য। সব কিছুতে কিন্তু নিঃসরণ হয় কার্বন, কিন্তু সাইকেল হলো একটি রিয়েল যানবাহন যেখানে কোনো ধরনের কার্বন নিঃসরণ হয় না। সুতরাং কার্বন নিঃসরণ সবচেয়ে কম এই সাইকেলে, সবচেয়ে কম হাঁটার মধ্যে। সুতরাং আমাদেরকে হাঁটার জন্য যেরকম ফুটপাথ ক্লিয়ার করতে হবে, সেরকম সাইকেল যেন চলতে পারে সেই ধরনের। আমি কিন্তু বারবার বলছি লেন আমি করে দিব,
মেনটেন আমাদের সবাইকেই করতে হবে, আমাদের লেন করতে হবে। আমি আর কথা বেশি বলবো না। আমার সিটি কর্পোরেশনের সামনে তোমরা সবাই আসছো, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি আবারও জাগো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।